আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকে সরলরেখার ক্লাসে। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 6। আজকে আমরা কথা বলবো অক্ষ দ্বারা বিভক্তিকরণ নিয়ে। বিভক্তিকরণে আমরা দুই ধরনের বিভক্তিকরণ নিয়ে কথাবার্তা বলছি, এগুলো তোমরা অলরেডি জানো। যেমন অন্তর্বিভক্তিকরণ নিয়ে কথা বলছি ভাইয়া। যদি অন্তর্বিভক্তিকরণ কি ছিল, দুটা বিন্দু আমাকে দেওয়া আছে, এই বিন্দু দেওয়া আছে x1, y1, বি বিন্দু দেওয়া আছে x2, y2, বি বিন্দু দেওয়া আছে x2, y2। এই বিন্দুদ্বয়ের রেখাকে যদি একটা বিন্দু m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তখন আমাদের বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক ছিল m1 যাবে x2 এর সাথে, m2 যাবে x1 এর সাথে, ডিভাইডেড বাই m1 প্লাস m2। আর y সমান ছিল m1 যাবে y2 এর সাথে, m2 যাবে y1 এর সাথে, ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো এটা ছিল অন্তর্বিভক্তিকরণের ফর্মুলা। অন্তর্বিভক্তিকরণের ফর্মুলা যারা এই ক্লাসটি দেখো নাই, আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই আমি যে পোস্টটা করছিলাম, প্রিভিয়াস পোস্ট, ওইখানে রেকর্ডটা দেওয়া আছে, ঠিক আছে? তোমরা এখান থেকে করে নিতে পারবা। আর এই ফর্মুলাটা ছিল বহির্বিভক্তিকরণের জন্য, তাই না ভাইয়া? এই ফর্মুলাটা ছিল বহির্বিভক্তিকরণের জন্য, m1x2 m2x1 ডিভাইডেড বাই m1 m2। আর y সমান ছিল m1y2 m2y1 ডিভাইডেড বাই m1 m2। এটা ছিল বহির্বিভক্তিকরণের ফর্মুলা, তাই না ভাইয়া? তো এগুলো নিয়ে ডিটেলস কথাবার্তা আমি ওই দুইটা ভিডিওতে বলছি। যারা মিস করছো অবশ্যই ওই দুইটা ভিডিও দেখে আসবা, ঠিক আছে ভাইয়া? আজকে আমরা মেইনলি কথাবার্তা বলবো অক্ষ দ্বারা বিভক্তিকরণ নিয়ে। অক্ষ দ্বারা বিভক্তিকরণ নিয়ে। আরিয়ান খান, ওয়ালাইকুম আসসালাম। নুরে তাকওয়া মরিন, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমাদের ফ্রেন্ড এখনো যারা আসে নাই সবাইকে একটু মেনশন করে দাও, যারা চলে আসতে পারে, ঠিক আছে? বিশেষ করে এইচএসসি 27 ব্যাচে যারা আসো, আমি যেহেতু সরলরেখা একদম শুরু থেকে ডিটেলসে তোমাকে পড়াচ্ছি ভালো মতো, সো আমি আশা করছি এটা করলে, এই ক্লাসগুলো করলে তোমার আর কিছু করা লাগবে না, ঠিক আছে? ওকে আসো সবাই, আজকে আমরা কথা বলবো রেখা দ্বারা বিভক্তিকরণ নিয়ে। প্রথমে আসো কেস নাম্বার 1। সবাই খাতা কলম খুলে লেখা শুরু করো। এটা হচ্ছে কেস নাম্বার 1। কেস নাম্বার 1 লিখো, এক অক্ষ দ্বারা বিভক্তিকরণ। এক অক্ষ দ্বারা বিভক্তিকরণ। আচ্ছা ভাইয়া, এক অক্ষ দ্বারা বিভক্তিকরণ বলতে আসলে কি বোঝাচ্ছি, একটু বুঝাই বলেন না। দেখো, এক অক্ষ দ্বারা বিভক্তিকরণ বলতে আসলে কি বোঝাচ্ছি, ধরো তোমাকে আমি একটা রেখা দিলাম, একটা দিলাম হচ্ছে, ধরো এই পয়েন্টটাকে দিলাম এ পয়েন্ট, এই পয়েন্টটাকে দিলাম তোমাকে বি পয়েন্ট। তাহলে আমার কাছে এবি একটা রেখা আছে, তাই না? এটা ছিল আমার কাছে এক্স অক্ষ, এটা ছিল আমার কাছে ওয়াই অক্ষ, আর এটা ছিল মূল বিন্দু। তাহলে এই যে এবি রেখাটা আমার কাছে আছে, দেখো এবি রেখাটা এক্স অক্ষকে একটা পয়েন্ট সেট করছে না? এই যে এক্স অক্ষকে একটা পয়েন্ট সেট করছে না, পি পয়েন্ট। তাহলে দেখো এখন আমার কাছে এক্স অক্ষের উপরে যে বিন্দুটা আছে, এই বিন্দুটা আমার কাছে যে এবি রেখাটা ছিল, এবি রেখাটাকে দুইটা পার্টে ভাগ করছে। একটা হচ্ছে এপি পার্ট, আরেকটা হচ্ছে ভাইয়া পিবি পার্ট, দুইটা পার্টে আমার ভাগ করছে। তাহলে এক্স অক্ষের উপর যে বিন্দুটা আছে, এই বিন্দুটা আমার এবি রেখাকে দুইটা পার্টে ভাগ করছে। যদি এক্স অক্ষের উপর ছেদ বিন্দু দিয়ে আমি বিভক্তিকরণটা চিন্তা করি, এটাকে আমরা বলি এক্স অক্ষ দ্বারা বিভক্তিকরণ। তাহলে এক্স অক্ষ দ্বারা বিভক্তিকরণ যখন আমি চিন্তা করব, তাহলে এক্স অক্ষের উপর যে ছেদ বিন্দুটা থাকবে, এই বিন্দুর সাপেক্ষে আমরা চিন্তা করব বিভক্তিকরণটা। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যদি তোমাকে বলি ভাইয়া এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে মূল বিন্দু। এখন ধরো তোমাকে একটা রেখা দিলাম, এই রেখাটা তোমাকে দিলাম, এটা হচ্ছে আমার কাছে এ পয়েন্ট, এটা হচ্ছে তোমার কাছে বি পয়েন্ট। তাহলে দেখো তো, এই যে রেখাটা আছে, এই রেখাটা ওয়াই অক্ষকে একটা পয়েন্ট ছেদ করছে না? এটাকে দিলাম আমরা পি পয়েন্ট, এটাকে পি পয়েন্ট দিলাম। তাহলে এখন দেখো ওয়াই অক্ষের উপরে যে বিন্দুটা আছে, এই বিন্দুটা আমার যে রেখাটা ছিল, এটাকে দুইটা পয়েন্টে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে এপি পার্ট আর হচ্ছে পিবি পার্ট, তাহলে যদি ভাইয়া ওয়াই অক্ষের উপরে কোনো বিন্দুর জন্য যদি আমরা বিভক্তিকরণ চিন্তা করি, এটাকে বলবো আমরা ওয়াই অক্ষ দ্বারা বিভক্তিকরণ। তাহলে আজকে আমরা দুইটা কেস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ভাইয়া এক্স অক্ষ দ্বারা বিভক্তিকরণ নিয়ে আলোচনা করব, আর হচ্ছে ওয়াই অক্ষ দ্বারা বিভক্তিকরণ নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, যখন আমি এক্স অক্ষ দ্বারা বিভক্তিকরণ চাইতেছি, তাহলে এক্স অক্ষের উপরে যে বিন্দুটা আছে, এই বিন্দুর সাপেক্ষে চিন্তা করতেছি। আর যখন আমি ওয়াই অক্ষ দ্বারা বিভক্তিকরণ নিয়ে চিন্তা করতেছি, তখন ওয়াই অক্ষের উপরে যে বিন্দুটা আছে, ওইটার সাপেক্ষে আমরা চিন্তা করতেছি, ঠিক আছে? সো আজকে এগুলো নিয়ে আমরা ডিটেলস কথাবার্তা বলবো। তোমরা একটু আর্লি চলে আসো, যাতে আমি ক্লাসটা শুরু করে দিতে পারি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আসো। দেখো, অক্ষ দ্বারা বিভক্তিকরণ থেকে তুমি মেইনলি দুই ধরনের ম্যাথ পাবা। তোমাকে এক্স অক্ষ দ্বারা বিভক্তিকরণ বলুক, তোমাকে ওয়াই অক্ষ দ্বারা বিভক্তিকরণ বলুক, তুমি দুই ধরনের ম্যাথ পাবা। একটা ম্যাথে বলবে তোমাকে জাস্ট অনুপাতটা বের করো, আরেক ধরনের ম্যাথে বলবে তোমাকে
কোন ধরনের বিভক্তিকরণ সহ অনুপাতটা বের করো, কোন ধরনের বিভক্তিকরণ সহ অনুপাতটা বের করো। তাহলে আমি দুইটা ম্যাথই তোমাকে হচ্ছে দুই ক্যাটাগরি ম্যাথই করাই দিব। সো প্রথমে সবাই একটা কাজ করো, সবাই লিখো কেস নাম্বার 1 দিয়ে, সবাই কেস নাম্বার 1 দিয়ে লিখো এক্স অক্ষ দ্বারা বিভক্তিকরণ, এক্স অক্ষ দ্বারা বিভক্তিকরণ, পাশে করে জাস্ট লিখে রাখো জাস্ট অনুপাত বের করা, জাস্ট অনুপাত বের করা, শুধুমাত্র অনুপাত বের করা, এক্স অক্ষ দ্বারা বিভক্তিকরণ দিয়ে শুধুমাত্র অনুপাত বের করা, এটা লিখে রাখো। দেখো তো যদি ভাইয়া এক্স অক্ষ দ্বারা বিভক্তিকরণে শুধুমাত্র যদি অনুপাত বের করতে বলে তাহলে কিভাবে করবা দেখো। ধরো তোমাকে একটা বিন্দু দেওয়া আছে, এ x1, y1, আর একটা বিন্দু তোমাকে দেওয়া আছে বি দেওয়া আছে, এটা দেওয়া আছে x2, y2, এখন বলো তো আমি বিভক্তিকরণটা চাইছি কার জন্য? এক্স অক্ষের জন্য। বিভক্তিকরণটা চাইছি কার জন্য? এক্স অক্ষের জন্য। তাহলে যে অক্ষের জন্য বিভক্তিকরণ চাইবো আমরা ওই অক্ষের উপরে লম্ব টানবো, যে অক্ষের উপরে বিভক্তিকরণ চাইবো ওই অক্ষের উপরে লম্ব টানবো। তাহলে এক্স অক্ষ দ্বারা বিভক্তিকরণ চাইতেছি, এক্স অক্ষের উপরে লম্ব টানলাম, এক্স অক্ষের উপরে লম্ব টানলাম। তাহলে এটাকে বললাম ডি বিন্দু আর এটাকে বললাম আমরা ই বিন্দু, এটাকে বললাম ই বিন্দু। তাহলে দেখো তো ভাইয়া এক্স অক্ষকে এই পয়েন্টে ছেদ করছে না, এটাকে বললাম আমরা পি বিন্দু, এটাকে বললাম আমরা পি বিন্দু। তা আমি চাইতেছি অনুপাতটা কত, অর্থাৎ আমার কাছে এই যে এপি পার্টটা আছে না, এই এপি পার্টটাকে বললাম আমরা M1, এটাকে বললাম M1, আর এই যে বিপি পার্টটা আছে না আমার কাছে, বিপি পার্টটা আছে, এই বিপি পার্টটাকে বললাম আমরা M2। এখন আমার দরকার M1/M2 সমান কত, M1/M2 সমান কত, এটা আমার দরকার। তো এখন ভাইয়া M1/M2 এই জিনিসটা কেমনে বের করবো দেখো। তাহলে আবার বলছি, তুমি যখন এক্স অক্ষ দ্বারা বিভক্তিকরণ চাইতেছো, তুমি কার উপর লম্ব টানছো? এক্স অক্ষের উপর লম্ব টানছো, এক্স অক্ষের উপর লম্ব টানছো, এক্স অক্ষের উপর লম্ব টানছো। দেখো আমার এখন M1/M2 দরকার। তাহলে কোন একটা পয়েন্ট থেকে এক্স অক্ষের যে দূরত্ব আছে এটা কার সমান? ওই পয়েন্টের ওয়াই এর সমান, ওই পয়েন্টের ওয়াই এর সমান। তাহলে এই পয়েন্ট থেকে যে দূরত্বটা আছে এটা কার সমান? ওই পয়েন্টের y2 এর সমান। তাহলে এটা y1 এর সমান, এটা y2 এর সমান, এটা y1 এর সমান, এটা y2 এর সমান, এটা y2 এর সমান। এখন ভাইয়া আমার কাছে ত্রিভুজ কয়টা আছে? ত্রিভুজ আছে দুইটা। একটা ত্রিভুজ আছে আমার কাছে এই যে দেখো পি ই বি ত্রিভুজ, ত্রিভুজ পি ই বি। একটা ত্রিভুজ আছে ত্রিভুজ পি ই বি, আরেকটা ত্রিভুজ আছে কি এ পি ডি, এবং ত্রিভুজ এপিডি, ত্রিভুজ পিডিএ। তাহলে একটা ত্রিভুজ আছে আমার কাছে পিইবি ত্রিভুজ, আর একটা ত্রিভুজ আছে কি পিএডি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ আমার কাছে আছে, তাই না ভাইয়া? এই দুটো ত্রিভুজের মধ্যে তুমি খেয়াল করো এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ সমান। কারণ কি কোণ? কারণ বিপরীত কোণ হচ্ছে সমান, তাই না? বিপরীত কোণ হচ্ছে সমান, এই কোণটা আর এই কোণটা সমান। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, দুইটা কোণ 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণ সমান। তাহলে ভাইয়া দুইটা ত্রিভুজের দুইটা কোণ সমান হয়ে গেছে, তিন কোণের সমষ্টি 180। তাহলে আরেকটা কোণ কি অটোমেটিক্যালি সমান হবে না? তাহলে এই যে কোণটা আছে এই কোণটা অটোমেটিক্যালি সমান হবে না? তাহলে দেখো এই কোণটা সমান, এই কোণটাও সমান। তাহলে আরেকটা কোণ যেটা আছে এই কোণটাও সমান হয়ে যাবে না? সমান হয়ে যাবে না? তার মানে আমরা বলতে পারি যেহেতু দুইটা ত্রিভুজের তিনটা কোণই সমান হয়ে গেছে, তাহলে আমার কাছে এখন যে ত্রিভুজ দুইটা আছে এই ত্রিভুজদ্বয় সদৃশকোণী ত্রিভুজ, এই দুটো হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। তাহলে দেখো আমার কাছে দুইটা ত্রিভুজ ছিল, ত্রিভুজদ্বয়ের তিনটা কোণ সমান হয়ে গেছে। তিনটা কোণ যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজদ্বয় অবশ্যই সদৃশকোণী ত্রিভুজ হবে, তাই না? আচ্ছা এখন দেখো তোমরা ক্লাস 9-10-এ একটা জিনিস পড়ছিলা, সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, এটা তোমরা পড়ছিলা, তাই না ভাইয়া? তাহলে এখান থেকে দেখো তো একটা বাহু যদি M1 হয়, এটার অনুরূপ বাহু এখানে কত? M2, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে M1/M2 এটা যদি আমরা নিই M1/M2 এটা সমান M1/M2 সমান এখানে যেটা y1 সেটা এখানে কত? y2। অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান, এখানে M1 এখানে M2, এখানে যেটা y1 সেটা এখানে কত? y2। তাহলে M1/M2 সমান আমরা বলতে পারি y1/y2, এটা আমরা বলতে পারি, তাই না? তাহলে এখন তুমি চিন্তা করো একটা জিনিস, তাহলে আমি এক্স অক্ষ দ্বারা বিভক্তিকরণ যখন বের করতেছি, তাহলে M1/M2 এটা সমান কত পাইলাম? এটা সমান পাইলাম আমি y1/y2। তো এখন অনুপাত তো কখনো নেগেটিভ হবে না,
অনুপাত তো কখনো নেগেটিভ হবে না। এই জন্য আমরা কি করি, আমরা আদর করে আমরা এই জায়গায় মডুলাস y1/y2 ইউজ করব, y1/y2 ইউজ করব। তাহলে দেখো আমি ফুল জিনিসটা একটু রিকভার করে দিই তোমাকে। তোমার কাছে দুইটা বিন্দু ছিল, একটা ছিল এ বিন্দু, একটা ছিল বি বিন্দু। এ বিন্দু ছিল, বি বিন্দু ছিল। এখন তোমাকে বলছে এই যে এবি যে রেখাটা আছে, এই যে এবি যে রেখাটা আছে, এবি রেখাকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে অনুপাতটা নির্ণয় করো। এটা তোমাকে বলছে অনুপাতটা নির্ণয় করো। তাহলে আমি এক্স অক্ষের উপরে ছেদ বিন্দু পাইছি, পি বিন্দু। তো এখন আমাকে এপি এবং পিবি অনুপাতটা আমি ধরলাম m1/m2, আমাকে m1/m2 বের করতে হবে। তো এখান থেকে দুইটা ত্রিভুজ পয়দা হয়েছে। একটা ত্রিভুজ হচ্ছে পিইবি ত্রিভুজ, আর একটা ত্রিভুজ কি পিএডি ত্রিভুজ। একটা পিইবি ত্রিভুজ আর একটা হচ্ছে পিএডি ত্রিভুজ। তাহলে এখান থেকে আমি পাইলাম m1/m2 সমান y1/y2। সো যেহেতু অনুপাত নেগেটিভ হবে না, এই জন্য আমরা কি ইউজ করছি, মডুলাস y1/y2 ইউজ করছি, y1/y2 ইউজ করছি। কথা ক্লিয়ার? তাহলে দেখো যখন আমি এক্স অক্ষ দ্বারা বিভক্তিকরণ চাইতেছি, খেয়াল করো, যখন আমি এক্স অক্ষ দ্বারা বিভক্তিকরণ চাইতেছি তখন আমি পাইছি মডুলাস y1/y2, মডুলাস y1/y2। তাহলে একটু কমন সেন্স দিয়ে আমাকে বলো না, একটু কমন সেন্স দিয়ে বলো। তাহলে y অক্ষ দ্বারা বিভক্তিকরণ যদি আমি চাই তাহলে m1/m2 সমান কি পাবো মডুলাস x1/x2 পাবো না, x1/x2 পাবো না, তাই না ভাইয়া? তাহলে দেখো এই যে এক্স অক্ষ দ্বারা বিভক্তিকরণে আমরা যেটা পাইছি m1/m2 সমান কি পাইলাম বলো, m1/m2 সমান কি পাইলাম, মডুলাস y1/y2 পাইলাম, মডুলাস y1/y2 পাইলাম। সবাই কি এতটুকু বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো? যারা বুঝছো এই জিনিসটা একটু সুন্দর করে নোট করে নাও, এই জিনিসটা একটু সুন্দর করে নোট করে নাও। নোট করে না নিলে একটু স্ক্রিনশট নিয়ে নিও, যাতে ক্লাসের পরে তোমরা নোট করে ফেলতে পারো। ঠিক আছে, আমি একটু সরে যাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, আর তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও যাতে সবাই ক্লাসগুলো করতে পারে। আমি তোমাদেরকে এখানে একদম এ টু জেড যা যা আছে, সরল রেখার যা যা আছে সবকিছু আমি তোমাকে পড়াবো। সবাই এগুলো বুঝছো কিনা একটু আমাকে বলো। যদি বুঝে থাকো একটু ডান লিখিও, কমেন্টে একটু ডান লিখিও। যদি বুঝে থাকো একটু কমেন্টে ডান লিখিও। ঠিক আছে ভাইয়া, শেষ? তাহলে দেখো এক্স অক্ষ দ্বারা বিভক্তিকরণে কি পাইছি ভাইয়া, m1/m2 সমান কি, মডুলাস y1/y2। এখন আমরা ঝটপট কিছু এমসিকিউ সলভ করি। একটা এমসিকিউ দেখাই, আগে একটা এমসিকিউ দেখো। এটা y অক্ষের জন্য দিছে, এটা y অক্ষের জন্য। আচ্ছা আমি কোয়েশ্চনটা চেঞ্জ করে দিই। ধর আমি তোমাকে বললাম এই কোয়েশ্চনটা তোমাকে দেওয়া হয়েছে, এখন বললাম এক্স অক্ষ দ্বারা এটা হচ্ছে এক্স অক্ষ রেখা কি অনুপাতে বিভক্ত করে এটা নির্ণয় করো। এক্স অক্ষ রেখা কি অনুপাতে বিভক্ত করে এটা নির্ণয় করো। এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে নির্ণয় করো। দেখো তোমাকে দুইটা পয়েন্ট দেওয়া আছে, -3, 4, 6, 2। একটা বিন্দু দেওয়া আছে ভাইয়া -3, 4। একটা বিন্দু দেওয়া আছে আমাকে 6, 2। তাহলে আমি যদি এখান থেকে এক্স অক্ষের জন্য অনুপাতটা বের করি m1/m2, তুমি জানো এক্স অক্ষ মানে অনুপাতটা আসবে y1/y2, মডুলাস y1/y2। তাহলে মডুলাস y1 হচ্ছে কত, y1 হচ্ছে 4, y1 হচ্ছে 4, মডুলাস y1/y2, y1 বাই কত, y1/y2। তাহলে মডুলাস y1 হচ্ছে 4, y2 কত 2। তাহলে এখান থেকে আসবে কত 2:1, 2:1 আসবে। তাহলে এক্স অক্ষ দ্বারা কত অনুপাতে বিভক্ত হবে, 2:1 অনুপাতে বিভক্ত হবে। দেখি যারা ক্লাস করতেছো মনোযোগ দিয়ে তোমরা একটু এটা অ্যান্সার করো তো। ধরো তোমাকে দুইটা পয়েন্ট দিলাম, একটা পয়েন্ট দেওয়া হয়েছে -2, -3, এই পয়েন্টটা তোমাকে দেওয়া হয়েছে। আর একটা পয়েন্ট তোমাকে দিলাম ধরো -5, 4, এই পয়েন্টটা তোমাকে দেওয়া হয়েছে -5, 4। এখন বললাম এবি রেখাকে, দেখো এবি রেখাকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, এবি রেখাকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, 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 এটা বের করো। তাহলে কত হবে বলো, তোমরা কমেন্টে বলো এটা কত হবে, একটু তোমরা বলো। এটা এবি রেখাকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, এবি রেখাকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, এটা বলো। এবি রেখাকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, সবাই একটু বলো কমেন্টে। এবি রেখাকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। দেখো এক্স অক্ষের জন্য কি বলছিলাম মনে আছে ভাইয়া, এক্স অক্ষের জন্য কি বলছিলাম বলো তো, এক্স অক্ষের জন্য বলছিলাম ওই যে m1/m2 সমান কি, মডুলাস y1/y2। তাহলে এখান থেকে যদি আমি m1/m2 বের করি তাহলে m1/m2 সমান কি, মডুলাস
y1 বাই y2, y2 কত -3, y1 কত -3, y2 কত 4, তাহলে -3/4, তাহলে এখান থেকে কত আসবে, এখান থেকে আসবে 3:4, 3:4 আসবে, ঠিক আছে, 3/4 আসবে। কথা ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? বোঝা গেছে আমার কথা? তাহলে ভাইয়া আমরা এখান থেকে বলতে পারি, এদিকে দেখো, তাহলে এক অক্ষ দ্বারা বিভক্তিকরণে আমাকে যদি অনুপাতটা বের করতে বলে, আশা করি আমরা পারবো, আর কোনো প্রবলেম আমাদের হবে না, ঠিক আছে? ওকে, এইবার আসো হচ্ছে লিখো ওয়াই অক্ষ দ্বারা বিভক্তিকরণ, লিখো ওয়াই অক্ষ দ্বারা বিভক্তিকরণ, ওয়াই অক্ষ দ্বারা বিভক্তিকরণ, ওয়াই অক্ষ দ্বারা বিভক্তিকরণ। আমরা শুধুমাত্র অনুপাতটা বের করতেছি, এখনো শুধুমাত্র অনুপাত বের করতেছি। ওয়াই অক্ষ দ্বারা বিভক্তিকরণ, ধরো আমার কাছে একটা বিন্দু আছে, এই বিন্দু আছে x1, y1, আরেকটা বিন্দু আছে ধরো বি বিন্দু, এটা দিলাম হচ্ছে x2, y2। এখন এবি রেখাকে ওয়াই অক্ষ ধরো এই পয়েন্টে ছেদ করছে, এটা দিলাম পি বিন্দু। এবি রেখাকে ওয়াই অক্ষ পি বিন্দু ছেদ করছে, তাই না, পি বিন্দু ছেদ করছে। তাহলে এ থেকে পি পর্যন্ত এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের কত, এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের m1, এটা হচ্ছে m1, আর এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের m2। একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে কত, আর একটা হচ্ছে m2, তাই না ভাইয়া? তো এখন বলো তো, আমি যে বিভক্তিকরণটা চাইতেছি এটা কার জন্য? ওয়াই অক্ষের জন্য, এটা ওয়াই অক্ষের জন্য, তাই না, ওয়াই অক্ষের জন্য। সো ওয়াই অক্ষের জন্য যদি বিভক্তিকরণ চাই, আমি লম্বটা টানবো কার উপর? নিশ্চয়ই ওয়াই অক্ষের উপর। তাহলে এ থেকে লম্ব টানলাম ওয়াই অক্ষের উপর। ঠিক সেম ভাবে বি থেকে লম্ব টানলাম ওয়াই অক্ষের উপর। যে অক্ষ দ্বারা বিভক্তিকরণ চাইবো, লম্ব টানবো ওই অক্ষের উপর, তাই না? তো ওয়াই অক্ষকে ছেদ করছে এই পয়েন্টে। এখন দেখো, আগের মতো করে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, এইটাকে নাম দিলাম আমরা ডি বিন্দু, আর এটাকে নাম দিলাম ধরো সি বিন্দু। তাহলে এখন আমার কাছে দুইটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ হচ্ছে পিএডি ত্রিভুজ পিএডি, এবং আরেকটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ পিবিসি, একটা হচ্ছে ত্রিভুজ পিএডি, আরেকটা হচ্ছে ত্রিভুজ পিবিসি। এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো, এই কোণটা, এই যে কোণটা আছে, এই কোণটা এবং এই কোণটা, এই দুটো হচ্ছে আমাদের বিপ্রতীপ কোণ। এই দুইটা কোণ সমান, বিপ্রতীপ কোণ। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই দুইটা কোণ সমান, তাই না? তো একটা হচ্ছে বিপ্রতীপ কোণ, দেখো এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, দুইটা কোণ সমান। সো দুইটা ত্রিভুজের দুইটা কোণ সমান হয়ে গেছে, তাহলে আরেকটা কোণ কি অটোমেটিক্যালি সমান হবে না ভাইয়া? এটাকে আমরা বলতে পারবো না? এটা বলতে পারবো, তাই না? তাহলে আরেকটা কোণ যেটা আছে, এই কোণ যেটা আছে, এটা অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারবো এই যে দুইটা ত্রিভুজ আছে আমার কাছে, এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী ত্রিভুজের দেখো ওয়াই অক্ষ থেকে যে ডিসটেন্সটা থাকে, এটাকে বলি আমরা y2, এটা হচ্ছে আমাদের y1, তো এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। তো আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, তাহলে দেখো যেটা এখানে m1 সেটা এখানে কত, m2। তাহলে এখান থেকে বলতে পারবো m1/m2 সমান, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান না? তাহলে যেটা এখানে y1 সেটা এখানে কত, সেটা সরি এটা y1 না, এটা হচ্ছে x1, আর এটা কত, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x2, ঠিক আছে? যেটা এখানে x1 সেটা এখানে কত, সেটা এখানে হচ্ছে x2। তাহলে x1/x2, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। সো অনুপাত নেগেটিভ হবে না কখনো, সেজন্য মডুলাস হবে। তাহলে m1/m2 সমান কত, মডুলাস x1/x2, তাহলে m1/m2 সমান কত, মডুলাস x1/x2। কথা ক্লিয়ার? তাহলে বলো, দেখো যখন আমরা ওয়াই অক্ষ দ্বারা বিভক্তিকরণ পড়তেছি, তাহলে আমি পাইলাম m1/m2 সমান মডুলাস x1/x2, তাহলে দেখো x অক্ষ দ্বারা বিভক্তিকরণ যখন বের করছি, m1/m2 সমান মডুলাস y1/y2। ওয়াই অক্ষ দ্বারা বিভক্তিকরণ যখন করতেছি, m1/m2 সমান মডুলাস y1/y2, x1/x2। এতটুকু সবাই বুঝতে পারছো? এতটুকু কি ক্লিয়ার? সবাই একটু আমাকে বলিও তো, একটু কমেন্ট করে বলিও, ঠিক আছে? তোমরা আচ্ছা, রবি ভাই চৌধুরী, সাউন্ড কম ভাই, সাউন্ড কি অতিরিক্ত কম নাকি? কি বলো তোমরা? আমি তো টেস্ট করলাম, এই যে দেখো আমি তোমাকে জাস্ট শোনাই,
যারা যাদের কাছে মনে হচ্ছে সাউন্ড কম, দেখো কি বলো তোমরা? আমি তো টেস্ট করলাম, এই যে দেখো আমি তোমাকে জাস্ট শোনাই। যারা যাদের কাছে মনে হচ্ছে সাউন্ড কম, দেখো আমি ঠিকঠাক, আমি কিন্তু চেক করতেছি হচ্ছে সাউন্ড ঠিকঠাকই দেখাচ্ছে। আমি ঠিকঠাক, আমি কিন্তু চেক করতেছি হচ্ছে সাউন্ড ঠিকঠাকই দেখাচ্ছে। আচ্ছা, যাদের একটু ধরো অনেক সময় হচ্ছে ডিভাইসের প্রবলেমের কারণে হচ্ছে সাউন্ড একটু কম শোনায়, ডিভাইসের নানা ধরনের প্রবলেমের ইস্যুর কারণে অনেক অনেক সময় সাউন্ড কম দেখায়। তো যাদের হচ্ছে সাউন্ড একটু কম লাগতেছে, তোমরা একটু কষ্ট করে একটু ইয়ারফোন ইউজ করো, ঠিক আছে? ঠিক আছে, ওকে, আসো। তাহলে আমরা যেটা বলতেছিলাম, একক দ্বারা বিভক্তিকরণ যখন বের করছি, আমরা m1/m2 পাইলাম মডুলাস y1 বাই y2। y একক দ্বারা বিভক্তিকরণ পাইলাম কি? m1/m2 সমান মডুলাস x1/x2, x1/x2। এই ফুল জিনিসটা তোমাকে একটু আমি সামারি করে লিখে দিই, একটু সামারি করে লিখে দিই। সবাই লিখো একটা জিনিস, লিখো হচ্ছে সামারি বক্স। একটা সামারি বক্স লিখো, একটা সামারি বক্স, ঠিক আছে? সামারি বক্স লিখো। সামারি বক্স লিখো হচ্ছে, দেখো যখন শুধুমাত্র অনুপাত বের করবা, এটা আমরা জাস্ট অনুপাতের জন্য বলতেছি এখনো, শুধুমাত্র অনুপাত, জাস্ট অনুপাত বের করা, শুধুমাত্র অনুপাত বের করা। তাহলে ভাইয়া সামারি বক্সটা লিখো, লিখো হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষের জন্য, এটা হচ্ছে ওয়াই অক্ষের জন্য, এক্স অক্ষের জন্য আর ওয়াই অক্ষের জন্য। তো এক্স অক্ষের জন্য m1/m2 সমান, m1/m2 সমান মডুলাস y1/y2, আর ওয়াই অক্ষের জন্য m1/m2 সমান মডুলাস x1/x2, মডুলাস x1/x2। তাহলে দেখো m1/m2 সমান এক্স অক্ষের জন্য m1/m2 সমান কত? মডুলাস y1/y2, আর ওয়াই অক্ষের জন্য m1/m2 সমান কত? m1/m2 সমান মডুলাস x1/x2, মডুলাস x1/x2। এটা একটু আজকে থেকে আজীবন মনে রাখবা, আজকে থেকে আজীবন এই চারটা একটু মনে রাখবা। তাহলে দেখো যখন আমি এক্স অক্ষের জন্য বলতেছি, এক্স অক্ষের জন্য যখন বলতেছি অনুপাত আসছে ওয়াই এর, যখন আমি ওয়াই অক্ষের জন্য বলছি আমার অনুপাত আসছে এক্স এর, অনুপাত আসছে কি? এক্স এর। মানে উল্টা, এক্স অক্ষের জন্য বললে অনুপাত আসবে ওয়াই এর, আর ওয়াই অক্ষের জন্য বললে অনুপাত আসবে এক্স এর, অনুপাত আসবে এক্স এর। কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, ঠিক আছে। আসো এবার আমরা কিছু ম্যাথ করি। যেমন এখানে যে প্রবলেমটা এটা তো করছি, এই প্রবলেমটা একটু দেখো। এখানে কি বলছে? তোমাকে দুইটা বিন্দু দেওয়া আছে 5,2 এবং 4,3, 5,2 এবং 4,3, এই বিন্দুটা তোমাকে দেওয়া আছে। এখন বলছে এই বিন্দুর সংযোগ রেখাকে ওয়াই অক্ষ, এই বিন্দুর সংযোগ রেখাকে ওয়াই অক্ষ কত অনুপাতে অন্তর্বিভক্ত করে, ওয়াই অক্ষ কত অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন ভাইয়া তোমাকে যে বিভক্তিকরণটা চাইছে এটা কার জন্য? এটা ওয়াই অক্ষের জন্য না, এটা ওয়াই অক্ষের জন্য না। তো ওয়াই অক্ষের জন্য মানে তোমার মাথায় চলে আসা উচিত m1/m2 সমান মডুলাস x1/x2, মডুলাস x1/x2। তাহলে x1 এর মান দেওয়া আছে কত? 5, x2 এর মান দেওয়া আছে কত? 4। তাহলে এখান থেকে পাবো 5/4। তাহলে কত আসে? 5:4 আসে, 5:4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5:4। তাহলে ভাইয়া এই দুই বিন্দুর সংযোগ রেখাকে, এই দুই বিন্দুর সংযোগ রেখাকে ওয়াই অক্ষ 5:4 অনুপাতে কি করে? 5:4 অনুপাতে বিভক্ত করে। কথা ক্লিয়ার? ওকে, ডান, ঠিক আছে। এইবার দেখি সবাই এটা একটু কমেন্ট করো, সবাই এটার অ্যান্সার একটু কমেন্ট করো, ঠিক আছে? যারা ক্লাস করতেছে এর অ্যান্সার একটু কমেন্ট করো। তোমাদেরকে সময় দিলাম বরাবর সময় দিলাম তোমাদেরকে 1 মিনিট, ঠিক আছে? 1 মিনিটের মধ্যে সবাই এটা লিখো দেখি। তোমাদের জন্য সময় হচ্ছে বরাবর 1 মিনিট, 1 মিনিট। সবাই 1 মিনিটের মধ্যে এটা কমেন্ট করো, এটার অ্যান্সারটা একটু কমেন্ট করো। এটা এক্স অক্ষের জন্য অনুপাতটা কত হবে? এক্স অক্ষের জন্য অনুপাতটা কত আর ওয়াই অক্ষের জন্য অনুপাতটা কত? এক্স অক্ষের জন্য অনুপাতটা কত, ওয়াই অক্ষের জন্য অনুপাতটা কত? ঠিক আছে, এটা বলো দেখি। এম ইকবাল হোসেন, এটা কি এইচএসসি 27 ব্যাচের? হ্যাঁ, এটা স্পেশালি 27 ব্যাচের জন্য, কারণ এটা ডিটেলসে পড়াচ্ছি আর তোমরা মাত্র শুরু করছো, তো তোমাদের এটা সবচেয়ে বেশি কাজে আসবে এই 27 ব্যাচের যারা আছো। রিং বেজে গেছে,
কে কে সঠিক অ্যান্সার দিচ্ছ দেখি একটু। আচ্ছা দেখো, তো টাইম শেষ। দেখো এক্স অক্ষের জন্য যদি অনুপাতটা বের করো তাহলে কি হবে ভাইয়া, মডুলাস y1 বাই কত, y1 বাই y2, তাহলে কত আসবে, y1 বাই y2 যদি বের করি -4 বাই কত 6 না, তাহলে মডুলাস -4 বাই 6, তাহলে কত আসবে 2:3 আসবে। যদি y অক্ষের জন্য বের করি মডুলাস x1 বাই x2, x1 বাই x2 মানে কত, মডুলাস 2 বাই -3, 2 বাই -3 মানে কত, এখান থেকে 2:3 আসবে। তাহলে এই দুইটা সংযোগ রেখাকে x অক্ষ 2:3 অনুপাতে এবং y অক্ষ 2:3 অনুপাতে বিভক্ত করে, 2:3 অনুপাতে বিভক্ত করে। কথা কি ক্লিয়ার ভাইয়া, কথা কি বোঝা গেছে? ওকে, আচ্ছা বুঝতে পারছো সবাই, ক্লিয়ার? আচ্ছা দেখো এতক্ষণ ধরে আমরা যে প্রবলেমগুলো করছি তোমাকে বলছি x অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত করে, y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত করে, এই কথাগুলো তোমাকে বলছি। আমি এতক্ষণ ধরে একবারের জন্য কি উচ্চারণ করছি, x অক্ষ দ্বারা অন্তর্বিভক্ত করছে, x অক্ষ দ্বারা বহির্বিভক্ত করছে, এই কথাগুলো কি আমি একবারের জন্য বলছি, একবারের জন্য বলি নাই। তাহলে এতক্ষণ ধরে আমরা যে প্রবলেমগুলো করছি এগুলো এক ধরনের প্রবলেম, এগুলো এক ক্যাটাগরির প্রবলেম, জাস্ট অনুপাত বের করা। এখানে জাস্ট আমি m1 বাই m2 বের করছি, m1 বাই m2 বের করছি। কোন ধরনের বিভক্তিকরণ, এটা কি অন্তর্বিভক্তিকরণ নাকি এটা বহির্বিভক্তিকরণ, এটা কিন্তু আমি একবারও বলি নাই। তো এখন আমরা যেটা কথা বলবো যে ক্যাট 2 তে আমরা যেটা কথা বলবো ক্যাটাগরি 2, এই ক্যাট 2টা হচ্ছে ভাইয়া কোন ধরনের বিভক্তিকরণ এটা সহ। সবাই লিখো এবার সবাই লিখো কেস নাম্বার 2, কেস নাম্বার 2 লিখো, কোন ধরনের বিভক্তিকরণ সহ অনুপাত, 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 কোন ধরনের বিভক্তিকরণ সহ অনুপাত। দেখো সো ঠিক সেম ভাবে সেম জিনিসটাই থাকবে আমার এক্স অক্ষের জন্য থাকবে এবং ওয়াই অক্ষের জন্য থাকবে। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, সেম জিনিসটাই থাকবে। ঠিক আছে, আগে আমরা যেমন বের করছিলাম এক্স অক্ষের জন্য কি বের করছিলাম, এক্স অক্ষের জন্য বের করছিলাম m1 বাই m2 সমান, আগে মডুলাস ইউজ করছিলাম না ভাইয়া, মডুলাস ইউজ করছিলাম না, এখন মডুলাস ইউজ করব না, এখন জাস্ট ইউজ করব মাইনাস y1 বাই y2, মাইনাস y1 বাই y2। আর যখন y অক্ষের জন্য বলবো, y অক্ষের জন্য যখন বলবো m1 বাই m2 সমান মাইনাস x1 বাই x2, মাইনাস x1 বাই x2, মাইনাস x1 বাই কত x2। দেখো আগে যখন আমি শুধুমাত্র অনুপাত চাইছি, শুধুমাত্র অনুপাত যখন চাইছি তখন আমি মডুলাস x1 বাই x2 ইউজ করছি, মডুলাস y1 বাই y2 ইউজ করছি। এখন যখন আমি শুধু কোন ধরনের বিভক্তিকরণ, এটা কি অন্তর নাকি এটা বহির, যখন এগুলো চাইতেছি আমি কিন্তু ইউজ করছি কত, m1 বাই m2 সমান ইউজ করছি মাইনাস y1 বাই y2, m1 বাই m2 সমান ইউজ করছি মাইনাস x1 বাই x2, x1 বাই x2। দেখো এই জায়গা থেকে ভাই y1 বাই y2 এটা বসানোর পরে আমার রেজাল্টটা যদি পজিটিভ আসে তাহলে এই বিভক্তিকরণটাকে আমরা বলবো অন্তর বিভক্তিকরণ, এটাকে বলবো অন্তর বিভক্তিকরণ। ঠিক আছে, যদি এখান থেকে আমার রেজাল্টটা যদি মাইনাস আসে, যদি রেজাল্টটা মাইনাস আসে এই ধরনের বিভক্তিকরণকে আমরা বলবো বহির বিভক্তিকরণ, এটাকে বলবো বহির বিভক্তিকরণ। তাহলে দেখো যদি আমি y1 বাই y2 বসানোর পরে এক্সট্রা একটা মাইনাস দিছি না ভাইয়া, এক্সট্রা একটা মাইনাস দিছি না, যদি বসানোর পরে y1 বাই y2 বসানোর পরে আমার ফুল রেজাল্টটা যদি পজিটিভ আসে, তাহলে অন্তর্বিভক্তিকরণ। যদি ফুল রেজাল্টটা নেগেটিভ আসে, তাহলে আমার রেজাল্টটা হচ্ছে বহির্বিভক্তিকরণ, আমাদের এটা হচ্ছে বহির্বিভক্তিকরণ। যদি পজিটিভ আসে অন্তর, নেগেটিভ আসলে বহির। আচ্ছা ঠিক সেম ভাবে এখানেও যদি তুমি এখানে x1 বাই x2 বসানোর পরে তুমি যদি এখান থেকে পজিটিভ রেজাল্ট পাও তাহলে এটা হচ্ছে ভাইয়া অন্তর, এই বিভক্তিকরণটাকে আমরা বলবো অন্তর। যদি এখান থেকে রেজাল্টটা তুমি নেগেটিভ পাও, যদি নেগেটিভ পাও এটা হচ্ছে বহির, এটা হচ্ছে বহির। এখন তোমরা অনেকে বলতে পারো হ্যাঁ আপনি তো বললেন আমরা কি তোতা পাখির মতো মুখস্থ করে নিব, তোতা পাখির মতো মুখস্থ করার দরকার নাই, আমি তোমাদেরকে একটা ফিল দিব। ঠিক আছে, একটা ফিল দিব। তাহলে দেখো এখান থেকে যেটা বললাম মাইনাস y1 বাই y2, তাহলে এখান থেকে যদি পজিটিভ আসে অন্তর, নেগেটিভ আসলে কি, নেগেটিভ আসলে বহির, এটা আমি বললাম তাই না, এটা আমি বললাম। এখন দেখো এটা ফিলটা একটু দেখো, এটা আমরা ফিল করব একটু, দেখো লেটস ফিল, মানে এটা কেমনে হচ্ছে আসলে। ধরো
এটা দিলাম তোমাকে ওয়াই অ্যাক্সিস, এটা দিলাম তোমাকে এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস তোমাকে দেওয়া হয়েছে, এটা দিলাম তোমাকে মূল বিন্দু, এটা এক্স অক্ষ, এটা দিলাম ওয়াই অক্ষ। এখন একটা বিন্দু দিলাম তোমাকে ফার্স্ট কোয়াড্রেন্টে, ধরো লাইক একটা বিন্দু দিলাম তোমাকে ফোর্থ কোয়াড্রেন্টে, এটা দিলাম হচ্ছে 4, -2। একটা বিন্দু দিলাম সেকেন্ড কোয়াড্রেন্টে, এখান থেকে পয়েন্টটা দিলাম তোমাকে -3, 5, এটা দিলাম। এখন ভাইয়া এই যে বিন্দুদের যে সংযোগ রেখাটা আছে, এটা বিন্দুদের সংযোগ রেখাটা, তো তুমি এখান থেকে বলো আমাকে, কেউ আমাকে চোখের দেখায় বলো, চোখের দেখায় বলো, এখান থেকে আমার যে রেখাটা আছে এক্স অক্ষ, এই রেখাটাকে আমি চোখের দেখায় কি দেখতেছি? চোখের দেখায় দেখতেছি এই রেখাটাকে এক্স অক্ষ অন্তর্বিভক্ত করছে, তাই না? চোখের দেখায় কি দেখতেছি? অন্তর্বিভক্ত করছে, এটা আমরা দেখতেছি চোখের দেখায়, চোখের দেখায়, তাই না? তা আমরা যে থিওরিটা পড়ছি এটার সাথে আমার যে চোখের দেখাটা আছে এটা মিলে কিনা আমরা দেখি একটু। তা আমরা দেখছিলাম m1/m2 সমান ছিল, m1/m2 সমান ছিল -y1/y2, এটা ছিল, যেখানে পজিটিভ মানে ছিল অন্তর, নেগেটিভ মানে ছিল বহির। তা আমি ভাইয়া y1/y2 যদি বসাই, মাইনাস y1 মানে কত? y1 মানে হচ্ছে 5, আর y2 মানে কত? y2 মানে হচ্ছে -2। তাহলে এখান থেকে যে রেজাল্টটা আসছে এটা কত আসছে? 5/2 আসছে, তার মানে 5:2 আসছে। তো রেজাল্টটা পজিটিভ আসছে না? তো পজিটিভ মানে কি বলছিলাম? পজিটিভ মানে বলছিলাম অন্তর। সো আমি চোখের দেখায় দেখতেছি অন্তর, আমার রেজাল্টটাও কি আসছে? অন্তর আসছে, রেজাল্টটাও কি আসছে? অন্তর। তার মানে আমি যে থিওরিটা পড়লাম এবং আমার যে চোখের দেখাটা আছে দুইটা ঠিক আছে, দুইটা কি আছে? ঠিক আছে। তাহলে আমরা যে ফর্মুলাটা পড়ছি ওইটা অবশ্যই অবশ্যই কাজ করবে। তো এটা তো অন্তরের জন্য গেল, তাই না ভাইয়া? আমরা বহিরেরটাও একটু ফিল করতে চাই, বহিরেরটাও একটু ফিল করে দেন, ঠিক আছে? একটু ফিল করে দেখো, বহিরেরটা একটু দেখো। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে মূল বিন্দু। তা এখন বললাম একটা বিন্দু তোমাকে দেওয়া হয়েছে ফার্স্ট কোয়াড্রেন্টে, এই পয়েন্টটাকে বললাম 2,4। একটা পয়েন্ট দেওয়া হয়েছে তোমাকে সেকেন্ড কোয়াড্রেন্টে, এই পয়েন্টটাকে দিলাম 4, ধরো সরি সেকেন্ড কোয়াড্রেন্ট এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, তাই না? তো -4,5, ধরো এটা তোমাকে দেওয়া হয়েছে। এখন তুমি কি করলা? এটা হচ্ছে এবি রেখা, এটা হচ্ছে এবি রেখা, ঠিক আছে? এটা হচ্ছে আমার কাছে এবি রেখা আছে, এটা এ, এটা হচ্ছে বি, এবি একটা রেখা আছে। সো এখানে একটা পয়েন্টে ছেদ করছে, তাই না? পি বিন্দু, সরি আমি তো এক্স অক্ষের জন্য চাইতেছি, আহা। তো এখন দেখো, তুমি কি এখান থেকে বলতে পারবা আমার কাছে যে এবি রেখাটা আছে, এই যে এবি রেখাটা আছে, ভাই এক্স অক্ষ কি এটাকে অন্তর্বিভক্ত করছে? অন্তর্বিভক্ত করে নাই, অন্তর্বিভক্ত করে নাই। আমি যদি এটাকে একটু বর্ধিত করে দিই, দেখো এটাকে যদি আমরা একটু বর্ধিত করে দিই, বর্ধিত করে দিই, তাহলে বাইরের একটা পয়েন্টে ছেদ করছে না? তার মানে এটা বহির্বিভক্ত করছে, এটা হচ্ছে বহির্বিভক্ত করছে, তাই না? এই যে বর্ধিত অংশকে কি করছে? বর্ধিত অংশকে ছেদ করছে। তার মানে এটা আমি চোখের দেখায় দেখতেছি, এটা হচ্ছে বহির্বিভক্তিকরণ। তা আমি যদি আমার ফর্মুলাটা একটু বসাই দেখি, আমার ফর্মুলাটা যদি একটু বসাই দেখি, তাহলে m1/m2 সমান, m1/m2 সমান মাইনাস এক্স অক্ষের জন্য না, y1/y2। এখন y1/y2 বসাও, তাহলে মাইনাস y1 এর ভ্যালু কত ভাইয়া? y1 এর ভ্যালু হচ্ছে 4, y2 এর ভ্যালু কত? 5। তাহলে কত আসছে বলো তো? -4:5 আসছে। তাহলে এখন কি নেগেটিভটা আসে না ভাইয়া? তো নেগেটিভ থাকলে তোমায় কি বলছিলাম? নেগেটিভ থাকলে বলছিলাম বহির্বিভক্তিকরণ। তাহলে আমাদের চোখের দেখা, আমাদের চোখের দেখা এবং আমাদের যে থিওরি আছে, আমাদের যে থিওরি আছে দুইটা অবশ্যই অবশ্যই কাজ করতেছে। তাহলে দেখো, তোমাকে যদি কখনো বলে, তোমাকে যদি কখনো বলে এক্স অক্ষ কি অন্তর্বিভক্ত করছে নাকি বহির্বিভক্ত করছে, তাহলে তোমাকে যদি কোন ধরনের বিভক্তিকরণ সহ যদি চাই, তাহলে তুমি কি ইউজ করবা? এক্স অক্ষের জন্য ইউজ করবা m1/m2 সমান -y1/y2, আর ওয়াই অক্ষের জন্য ইউজ করবা কাকে? m1/m2 সমান -x1/x2, x1/x2। তাহলে আমরা অক্ষ দ্বারা বিভক্তিকরণে আমরা দুইটা জিনিস পড়লাম, একটা হচ্ছে শুধুমাত্র অনুপাত বের করা, আর একটা হচ্ছে বিভক্তিকরণ সহ অনুপাত বের করা, বিভক্তিকরণ সহ অনুপাত বের করা। আমি ফুল জিনিসটা একটু সামারি করে দিচ্ছি যাতে তুমি কনফিউজ না হও, ঠিক আছে? ফুল জিনিসটা একটু সামারি লিখো, অক্ষ দ্বারা বিভক্তিকরণে ফুল জিনিসটা সামারি লিখো। দেখো, অক্ষ দ্বারা বিভক্তিকরণ, অক্ষ দ্বারা বিভক্তিকরণ, ফুল জিনিসটা সামারি দেখো। এখান থেকে দুই ক্যাটাগরির ম্যাথ আসে, দুই ক্যাটাগরির ম্যাথ আসে। প্রথমে ক্যাট 1, এরপরে লিখো ক্যাট 2, এরপর লিখো ক্যাট 2, ক্যাট 1 আর হচ্ছে ক্যাট 2। সো ক্যাট 1 এ ম্যাথ আসবে, ক্যাট 1 এ ম্যাথ আসবে শুধুমাত্র অনুপাত বের করা। ক্যাট 1 এ বলবে শুধুমাত্র অনুপাত বের করা, জাস্ট অনুপাত, জাস্ট অনুপাত, শুধুমাত্র অনুপাত বের করা।
আর ক্যাট টুতে তোমাকে বলবে, ক্যাট টুতে বলবে কোন ধরনের বিভক্তিকরণ সহ অনুপাত বের করা, কোন ধরনের বিভক্তিকরণ সহ, কোন ধরনের বিভক্তিকরণ সহ, কোন ধরনের বিভক্তিকরণ সহ অনুপাত বের করা, কোন ধরনের বিভক্তিকরণ সহ অনুপাত বের করা, এটা আমাদের ক্যাট টু। তো যখন আমাকে জাস্ট অনুপাত বের করতে বলবে, এখানে আমার দুইটা আমাদের এক্স অক্ষের জন্য ছিল এবং ওয়াই অক্ষের জন্য ছিল, তাহলে দেখো যদি এখান থেকে আমরা এক্স অক্ষের জন্য বের করতাম, খেয়াল করো এটা হচ্ছে এক্স অক্ষের জন্য, এটা হচ্ছে ওয়াই অক্ষের জন্য, এটা হচ্ছে ওয়াই অক্ষের জন্য, এটা ওয়াই অক্ষের জন্য, তাই না ভাইয়া? সো এক্স অক্ষের জন্য ছিল m1/m2 সমান m1/m2 সমান মডুলাস y1/y2, y1/y2, আর ওয়াই অক্ষের জন্য ছিল m1/m2 সমান মডুলাস x1/x2, মডুলাস x1/x2। তোমরা ফুল ক্লাসটা করার পরে তুমি যদি জাস্ট এই জিনিসটা সামারি করে দাও তাহলে কিন্তু কাজ শেষ, ঠিক আছে? তাহলে এক্স অক্ষের জন্য কি ছিল m1/m2 সমান মডুলাস y1/y2, আর ওয়াই অক্ষের জন্য ছিল m1/m2 সমান মডুলাস x1/x2। এটা ছিল আমাদের ক্যাটাগরি 1, যখন আমি শুধুমাত্র অনুপাত বের করতেছি, তাই না ভাইয়া? এরপরে ক্যাট 2 তে আসো, কোন ধরনের বিভক্তিকরণ সহ যখন অনুপাত বের করব, তখন আমরা এখান থেকে সেম এক্স অক্ষের জন্য বের করব, এক্স অক্ষের জন্য, আরেকটা বের করব সেম ভাবে ওয়াই অক্ষের জন্য, ওয়াই অক্ষের জন্য। তাহলে এক্স অক্ষের জন্য ছিল আমাদের, এক্স অক্ষের জন্য ছিল কি m1/m2 সমান মাইনাস y1/y2, y1/y2, আর ওয়াই অক্ষের জন্য ছিল m1/m2 সমান মাইনাস x1/x2, মাইনাস x1/x2। তাহলে এক্স অক্ষের জন্য ছিল m1/m2 সমান মাইনাস y1/y2, আর ওয়াই অক্ষের জন্য ছিল m1/m2 সমান মাইনাস x1/x2। তো এখান থেকে তোমাকে বলা হয়েছিল, এই জায়গা থেকে তোমাকে বলা হয়েছিল যদি ভাইয়া এখান থেকে এই যে এই জিনিসটা থেকে আমার রেজাল্টটা যদি পজিটিভ আসে, রেজাল্টটা যদি পজিটিভ আসে তাহলে এখানে দুইটা মান আসতে পারে। পজিটিভ আসলে অন্তর, মান বসানোর পরে পজিটিভ আসলে কি অন্তর, নেগেটিভ আসলে বহির, নেগেটিভ আসলে বহির। এক্ষেত্রেও সেম, এই জায়গায়ও সেম। যদি এখানে মান বসানোর পরে যদি পজিটিভ আসে অন্তর, পজিটিভ আসে অন্তর, নেগেটিভ আসলে কি, নেগেটিভ আসলে বহির, নেগেটিভ আসলে বহির। কথা কি ক্লিয়ার ভাইয়া? কথা কি বুঝতে পারছো? সো যারা ক্লাস করছো তোমরা যেটা করবা সুন্দর মতো এই চার্টটা একটু লিখে রাখবা, ঠিক আছে? এটা হচ্ছে কোটি টাকার চার্ট, এটা হচ্ছে কোটি টাকার চার্ট, ঠিক আছে? এই কনসেপ্টের অক্ষ দ্বারা বিভক্তির কনসেপ্টের আর কখনো ভুল হবে না, তুমি যদি এই জিনিসটা জাস্ট মনে রাখো। অক্ষ দ্বারা বিভক্তিকরণে আর কখনো ভুল হবে না, ঠিক আছে? তাহলে দেখো অক্ষ দ্বারা বিভক্তিকরণে তোমার দুই ক্যাটাগরির ম্যাথ আসবে, শুধুমাত্র অনুপাত বের করা ক্যাট 1, শুধু আরেকটা হচ্ছে কোন ধরনের বিভক্তিকরণ সহ অনুপাত বের করা, এটা হচ্ছে ক্যাট 2, এটা হচ্ছে ক্যাটাগরি 2। এই দুই ধরনের জাস্ট ম্যাথ আসবে। এখন কথা হচ্ছে ভাইয়া কোন জিনিসটা আমরা কখন ইউজ করব, আমরা কখন ক্যাটাগরি 1 ইউজ করব, কখন আমরা ক্যাটাগরি 2 ইউজ করবো, এটা কেমনে বুঝবো? লিখো, এটা লিখে রাখো, লিখে রাখো হচ্ছে যখনই আমাকে বলবে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, বিন্দুর ভুজ বের করো, বিন্দুর কোটি বের করো, বিন্দুর ভুজ, বিন্দুর কোটি, বিন্দুর কোটি, এগুলা বের করো। যখন তোমাকে এই কথাগুলো বলবে কোয়েশ্চেনের মধ্যে, বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর ভুজ, বিন্দুর কোটি, বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর ভুজ, বিন্দুর কোটি, যখন তোমাকে এই কথাগুলো বলবে, যখন তোমাকে এই কথাগুলো বলবে, তাহলে মনে রাখবা বিন্দুর ভুজ, বিন্দুর কোটি, বিন্দুর স্থানাঙ্ক, যখনই এই কথাগুলো বলবে, যখনই এই কথাগুলো বলবে আমরা ইউজ করব ক্যাটাগরি 2 কে, আমরা ইউজ করব ক্যাটাগরি 2 কে, আমরা ইউজ করব ক্যাটাগরি 2 কে। যখনই তোমাকে শুধুমাত্র অনুপাত বের করতে বলবে, এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করছে, ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করছে, তখন হচ্ছে ক্যাটাগরি 1, তখন হচ্ছে ক্যাটাগরি 1। তাহলে ভাইয়া আবার বলো, দেখো বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর ভুজ, বিন্দুর কোটি, বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর ভুজ, বিন্দুর কোটি, যদি এটা বলে তাহলে ক্যাট 2, তাহলে হচ্ছে ক্যাট 2। যদি কোন এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করছে, ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করছে, যদি এটা বলে তাহলে কি হবে? তাহলে হবে ভাইয়া ক্যাট 1, তাহলে হবে ক্যাট 1, তাহলে হবে ক্যাট 1, ঠিক আছে? বুঝা গেছে? ওকে। সো আমরা এতক্ষণ যেগুলো পড়ছি এগুলো নিয়ে কিছু প্রবলেম সলভ করি। যেমন একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা একটু সবাই লিখো, এই প্রবলেমটা একটু সবাই লিখো, বিএনপি প্রবলেম, বিএনপি। দেখো বিএনপি মানে বুঝো, বিএনপি মানে কি? বিএনপি মানে হচ্ছে বোর্ডে না এসে পারে না, বোর্ডে না এসে পারে না,
বোর্ডে না এসে পারে না, এটাকে বলি আমরা বিএনপি, এটাকে বলি বিএনপি, বোর্ডে না এসে পারে না, বোর্ডে না এসে পারে না, এটাকে বলবো আমরা বিএনপি। স্যার একটা বিএনপি প্রবলেম লিখো। দেখো এই প্রবলেমটাতে বলতেছে কি, তোমাকে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা দেওয়া আছে 7,7, আরেকটা দেওয়া আছে -5,-10, 7,7 দেওয়া আছে, -5,-10 দেওয়া আছে। তো বলছে কি বিন্দুদের সংযোগ রেখাকে বিন্দুদের সংযোগ রেখাকে বিন্দুদের সংযোগ রেখাকে বিন্দুদের সংযোগ রেখাকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো এবং এবং বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করো, বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করো। তাহলে ভাইয়া এখানে বিন্দুর ভুজ বলছে না, বিন্দুর ভুজ বলছে না, তো যেহেতু বিন্দুর ভুজ বলছে, যেহেতু বিন্দুর ভুজ বলছে, তার মানে তোমাকে ক্যাট টু ইউজ করতে হবে, তোমাকে ক্যাট টু ইউজ করতে হবে, তাই না? তাহলে এখান থেকে একটা কাজ করো, আমি যদি এখান থেকে প্রথমে m1/m2 বের করি, দেখো m1/m2 যদি ইউজ করি তাহলে মাইনাস কি, মাইনাস কি ইউজ করবো বলো, x অক্ষ ধরো না, তাহলে -y1/y2, এটা আমরা বলতে পারবো -y1/y2। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি মাইনাস এখান থেকে বলতে পারবো কত, y1 মানে কত ভাইয়া 7, y2 মানে কত -10, y2 মানে কত -10, তাহলে -7/-10, তাহলে কত আসছে 7:10 আসছে, তাই না? 7:10 আসছে। তার মানে এই কথাটাকে আমরা বলতে পারবো বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে, দেখো যেহেতু পজিটিভ আসছে তাহলে এই কথাটাকে বলতে পারবো বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষ 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করে। পজিটিভ মানে কি বলছিলাম, অন্তর্বিভক্ত বলছিলাম, 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা কি বলা যাবে, যাবে কিনা? তাহলে দেখো এটাকে আমরা কি বলতেছি, বিন্দুদের সংযোগ রেখাকে এক্স অক্ষ 7:10 অনুপাতে কি করে, 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা আমরা বলতে পারি, তাই না ভাইয়া? তো এখন m1/m2 পেলাম আমি 7:10, তাহলে আমাকে বিভাজন বিন্দুর ভুজ বের করতে বলছে। তাহলে এখান থেকে আমরা যদি x বের করি, m1 যাবে x2 সাথে, m2 যাবে x1 এর সাথে, তাহলে 7 যাবে কার সাথে, -5 এর সাথে, প্লাস মাঝখানে প্লাস m2 যাবে x1 এর সাথে, 10 × 7, ওই যে অন্তর্বিভক্তিকরণের ফর্মুলাটা, ডিভাইডেড বাই m1 + m2, 7 + 10। তাহলে ভাইয়া এখান থেকে কত আসলো, 5 × 7 = 35, -35 + 70, ডিভাইড বাই কত, ডিভাইডেড বাই 17, তাহলে এখান থেকে আসলো 35/17। তাহলে এখান থেকে বলতে পারি আমরা, তাহলে বিভাজন বিন্দুর যে ভুজটা আছে, বিভাজন বিন্দুর ভুজ সমান হচ্ছে 35/17, 35 কত 17। কথা কি ক্লিয়ার ভাইয়া, কথা কি বোঝা গেছে? তাহলে দেখো যদি তোমাকে বিভাজন বিন্দুর ভুজ বের করতে বলি তাহলে কত আসবে, 35/17 আসবে। ক্লিয়ার? ওকে, তাহলে বোঝা গেছে? তাহলে আবার বলো, যদি তোমাকে বিন্দুর স্থানাঙ্ক বলে, বিন্দুর ভুজ বলে, বিন্দু যদি কুঠি বলে তাহলে ক্যাট 2, যদি শুধুমাত্র অনুপাত বলে তাহলে ক্যাট 1। কথা ক্লিয়ার? ওকে, স্যার এত খিদা লাগছে, আসলে বেশি খিদা লাগছে আজকে, খিদার কারণে কথাও মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এত বেশি খিদা লাগছে। দেখো খাওয়া দাওয়া তো অনেক খাইছি, তারপরও খিদা লাগছে কেন, খেয়াল করো। এরপরে লাস্ট প্রবলেম, আজকে যেমন লাস্ট প্রবলেম, দেখো এটা পরে শেষ করে দিচ্ছি। কি বলছে দেখো, তোমার কাছে দুইটা বিন্দু আছে, একটা আছে 2, -2, একটা আছে -1,4, একটা আছে 2, -2, একটা আছে -1,4। এখন বলছে 2, -2 এবং -1,4 বিন্দুদের সংযোগ রেখাংশকে অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে, এটা তোমাকে বলছে অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে। তো যদি এই প্রবলেমটা তোমাকে সলভ করতে বলি তাহলে কিভাবে সলভ করবা, দেখো প্রথম সুন্দর করে একটা চিত্র আঁকবা, ঠিক আছে? দুইটা বিন্দু দেওয়া আছে, একটা দেওয়া আছে 2, -2, তার মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে 2, -2, একটা পয়েন্ট দেওয়া আছে, এটাকে বললাম এ পয়েন্ট 2, -2, আরেকটা পয়েন্ট দেওয়া আছে -1,4, তাহলে এটা হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে -1,4, তাই না? তো এটা যে সংযোগ রেখাটা আছে, দেখো এটা যে সংযোগ রেখাটা আছে, সংযোগ যে রেখাটা আছে, এটা এক্স অক্ষকে ধরো, এক্স অক্ষকে ছেদ করছে পি পয়েন্টে, আর ওয়াই অক্ষকে ছেদ করছে কিউ পয়েন্টে, ওয়াই অক্ষকে ছেদ করছে কিউ পয়েন্টে, তাই না ভাইয়া? এক্স অক্ষের জন্য পি বিন্দু এবং ওয়াই অক্ষের জন্য কে, ওয়াই অক্ষের জন্য কিউ বিন্দু, এক্স অক্ষের জন্য পি বিন্দু, ওয়াই অক্ষের জন্য কিউ বিন্দু। তো আমরা যদি পি বিন্দুর জন্য যদি বের করি, দেখো পি বিন্দুর জন্য যদি অনুপাতটা বের করি, পি বিন্দুর জন্য অনুপাতটা যদি বের করি, পি বিন্দুর জন্য,
তাহলে এখান থেকে বলতে পারবো m1/m2 সমান m1/m2 সমান m1/m2 সমান মডুলাস কত? মডুলাস y1/y2। তাহলে কি লেখা যাবে? -2/4। তাহলে অনুপাতটা কত আসলো? 1:2 আসলো। এটা পি বিন্দুর জন্য, আসলো 1:2। এরপর যদি আমরা কিউ বিন্দুর জন্য বের করি, দেখো এরপর যদি কিউ বিন্দুর জন্য বের করি, কিউ বিন্দুর জন্য যদি বের করি, তাহলে m1/m2 সমান মডুলাস x1/x2 আসবে। তাহলে কত আসবে? এখান থেকে 2/-1 আসবে। তাহলে কত আসলো? 2:1 আসলো। অনুপাতটা কত আসলো? 2:1 আসলো। তাহলে পি বিন্দুর জন্য অনুপাতটা পাইলাম কত? 1:2। কিউ বিন্দুর জন্য অনুপাতটা পাইলাম কত? 2:1। তার মানে কাহিনীটা আসলে কি দেখো, কাহিনীটা হচ্ছে তোমার কাছে ধরো একটা রেখা আছে, এটা হচ্ছে তোমার কাছে এ বিন্দু আছে, এটা তোমার কাছে বি বিন্দু আছে, আমাকে যদি বলে কখনো সমান 3 ভাগে ভাগ করো, সমান 3 ভাগে, তো আমি সমান 3 ভাগে ভাগ করলাম, ধরো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, সমান 3 ভাগ। এটা হচ্ছে সমান 3 ভাগ, এটা পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। তো যদি সমান 3 ভাগ করি, দেখো সমান 3 ভাগ যদি করি, তাহলে পি বিন্দুর জন্য অনুপাতটা কত? পি বিন্দুর জন্য অনুপাতটা হচ্ছে এটা 1 ভাগ, এদিকে কয় ভাগ? 2 ভাগ। তাহলে 1:2। পি বিন্দুর জন্য কত? 1:2। তাহলে পি এর জন্য অনুপাতটা কত? 1:2। এবং কিউ বিন্দুর জন্য যদি আমরা কাউন্ট করি, তাহলে অনুপাতটা কত? 2:1। তাহলে কিউ বিন্দুর জন্য অনুপাতটা কত? 2:1। তাহলে পি বিন্দুর জন্য হচ্ছে 1:2 আর কিউ বিন্দুর জন্য কত? 2:1। কিউ বিন্দুর জন্য কত? 2:1। তার মানে আমি যদি কখনো এটা দেখাইতে পারি, একটা বিন্দুর জন্য অনুপাতটা হচ্ছে 1:2 আর একটা বিন্দুর জন্য অনুপাতটা হচ্ছে 2:1, এটা যদি আমি কখনো দেখাইতে পারি, তার মানে এখানে অ্যাকচুয়ালি এই দুইটা বিন্দু দ্বারা আমার যে রেখাটা আছে এটা সমান 3 ভাগ হইছে। সমান কয় ভাগ হইছে? 3 ভাগ হইছে। তো আমাকে দেখাইতে বলছিল বিন্দুদের সংযোগ রেখাকে সমান 3 ভাগে ভাগ করো অক্ষদ্বয়। তাহলে একটা বিন্দু আছে পি এক্স অক্ষের উপর, আরেকটা বিন্দু আছে কিউ বিন্দু আছে ওয়াই অক্ষের উপর। তো পি বিন্দুর জন্য আমি অনুপাতটা দেখাইলাম কত? 1:2 আর কিউ বিন্দুর জন্য অনুপাতটা দেখাইলাম কত? 2:1। সো যেহেতু একটার জন্য 1:2 আসছে, আরেকটার জন্য 2:1 আসছে, তার মানে আমরা বলতে পারি এখান থেকে পি কিউ বিন্দু, এদিকে দেখো, পি কিউ বিন্দু এ বি কে সমান 3 ভাগে ভাগ করে, এ বি কে সমান 3 ভাগে ভাগ করে, সমান 3 ভাগে বিভক্ত করে, সমান 3 ভাগে বিভক্ত করে। তো যেহেতু সমান 3 ভাগে বিভক্ত করছে, দেখো সমান 3 ভাগে যেহেতু বিভক্ত করছে পি আর কিউ, তাহলে আমরা বলতে পারি না, তাহলে অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে, অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে। এটা বলা যাবে নাকি যাবে না? বলো, এটা বলা যাবে নাকি যাবে না? সমান 3 ভাগে বিভক্ত করে। ওকে রাব্বি, আমাকে 10 মিনিট ব্রেক দেওয়ার দরকার নেই, আমি শেষ করে দিচ্ছি। সমান 3 ভাগে বিভক্ত করে। শেষ, ডান, হইছে? সবাই বুঝছো কিনা বলো? তা আজকের ক্লাসে যা যা পড়াইলাম, এগুলা কি সবাই বুঝতে পারছো? দেখো এই প্রবলেমটা কিন্তু সবাই একটু দেখবা, এই যে বিএনপি প্রবলেম যেটা আছে, বিএনপি প্রবলেমটা একটু দেখবা। আর যে সামারিটা বলছি, এই যে সামারিটা, একটা সামারি দিছিলাম না তোমাদেরকে, এই সামারিটা, এই যে অক্ষ দ্বারা বিভক্তিকরণের যে সামারিটা দিছিলাম, 20 টাকার সামারি, এই 20 টাকার সামারিটা একটু সবাই ভালো মতো দেখবা। তাহলে দেখো আমি লাস্টবারের মতো রিপিট করে দিই একটু। তো অক্ষ দ্বারা বিভক্তিকরণ যখন বলবে, তোমাকে 2 ক্যাটাগরি ম্যাথ আসবে, ক্যাট 1, ক্যাট 2। শুধুমাত্র অনুপাত বের করতে বললে এক্স অক্ষ দ্বারা বললে মডুলাস y1/y2, ওয়াই অক্ষ বললে কি মডুলাস x1/x2। আর যদি কোন ধরনের বিভক্তিকরণ সহজ যদি চাই, ওই যে বিন্দুর স্থানাঙ্ক, ভুজ, কোটি বের করার সময় m1/m2 সমান কত? -y1/y2। আর ওয়াই অক্ষ দ্বারা যখন চাইবো -x1/x2। ঠিক আছে ভাইয়া, কথা বোঝা গেছে? ওকে, ঠিক আছে, ওকে। তো আজকে এই পর্যন্ত থাক। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কোন একটা টপিক নিয়ে কথা বলবো, আজকে পর্যন্ত। তোমরা একটু তোমাদের ফ্রেন্ড যারা আছে 27 ব্যাচে, সবাইকে একটু পেজ ইনভাইট দিয়ে দিও, যাতে সবাই ক্লাসগুলো করতে পারে। ঠিক আছে? তোমাদেরকে এই লাইভ ক্লাসগুলোর পাশাপাশি কিন্তু আমি অনেক ক্লাস দিই। লাইভ ক্লাসের পাশাপাশি তোমাদেরকে এমসিকিউ, শর্ট ট্রিক্স দিই, বিভিন্ন কনসেপ্টের ভিডিও দিই, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংক দিই, অনেক ধরনের ক্লাস দিই। ঠিক আছে? সবাই ক্লাসগুলো একটু করিও। ঠিক আছে? সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।